তো দেখো এখন আমরা চলে আসলাম মনোহরি চা ফ্যাক্টরির সামনে। ঠিক চা ফ্যাক্টরির সামনে আছে। আর চুলিটা দেখো কিন্তু ওখানে ধোয়া হচ্ছে, মানে চা হচ্ছে না, ঠিক চা পাতা হচ্ছে। আর যে পাতা দিয়ে আমরা পরে চা বানিয়ে খাবো। এটা হচ্ছে আমার মামের স্কুল, এটা বলতে উপরে স্কুলটা। এই দিক দিয়ে সিঁড়ি দিয়ে চন্দ্রপুর হাই স্কুল। এখানে আমার শাশুড়ি চাকরি করেছেন। উপরে এটা হচ্ছে আমার শাশুড়ি স্কুল। এই বাজারের নাম হচ্ছে ভোটের বাজার, মানে কি ভটের বাজার, মানে সব যারা ভট্টাচার্য আছে ওরাই এই বাজারে বাজার করে। যেমন আমি গদর কিন্তু চৌধুরী বাবু করতে পারবেন না, কারণ ওনার টাইটেল হচ্ছে চৌধুরী। সুতরাং আমি যদি ইচ্ছে করি তো আমি এখান থেকে বাজার করতে পারি। কি সুন্দর স্মেল আসছে, চা পাতা বাগান, এই ফ্যাক্টরি খুব সুন্দর, একদম কাছ থেকে দেখাচ্ছি দেখুন। আর ফ্যাক্টরির ভিতরে এখন চা তৈরি হচ্ছে। আর এইসব জায়গায় আছে না, মানে একটা খুব সুন্দর একটা স্মেল পাওয়া যায়। মানে একটা চা পাতা বাগানে ঢোকার সাথে মানে আমরা বুঝতে পারি হ্যাঁ বাগানটা কাছাকাছি আসছে, এত সুন্দর একটা স্মেল আসে। ভাবলাম যে সব পাতাই নাকি তোলা হোক, কিন্তু না, যেগুলো কচি কচি পাতা সেগুলো তোলা হোক। দেখুন যেটি সবুজ সবুজ আছে, মানে হালকা সবুজ, এইগুলো যেমন এইগুলো ওরা কুড়িয়ে নিয়ে যায় সেই ফ্যাক্টরিতে, এরপর এখান থেকে চা পাতা। কি সুন্দর দৃশ্য দেখুন, মনোভেলি বাগানে এসে চা পাতা বাগানে ওরা চা পাতা তুলছে, যে চা আমরা খাই। সবাই দেখুন পাতা তুলে তুলে রেখেছে। ওয়েলকাম টু মাই চ্যানেল ডুনাস ব্লগ। তো আজকে দেখতে পাচ্ছ আমি একা আছি, আমার বোন নেই, ও চলে গেছে ফটিকরা। তো আমি আজকে যাচ্ছি ঘুরতে। দুপুরে খাওয়া দাওয়া করে মামার বাড়ি থেকে আনারস খেয়ে এখন বেরিয়ে পড়লাম মনোভেলি যাব। এই দেখো এখনো মাছ ধরছে। আমি কখনো যাইনি মনোভেলি, তো মনোভেলি চা পাতা বাগান, তো আজকে যাবো, গিয়ে দেখবো কেমন হবে। হ্যাঁ, ও কি সুন্দর চা পাতা বাগান। হ্যাঁ এটা মনে হয় বিশাল বাগান, মনে হয় না? একটা বিশাল না, কিন্তু এর প্রোডাকশন থাকে। আচ্ছা, এছাড়া তুলনায় তো খুব একটা বিশাল না, প্রোডাকশন হেভি। এখানকার চা পাতা আগে বিদেশ যায়, তারপরে আমরা পাই হলো থার্ড ক্লাস কোয়ালিটি যেটা। ফার্স্ট ক্লাস জায়গা বিদেশ, সেকেন্ড ক্লাস ত্রিপুরার বাইরে, আর আমরা যেটা পাই এটা হচ্ছে থার্ড ক্লাস। থার্ড ক্লাসটাই খাইতে কেমন? থার্ড ক্লাস বলতে কিরকম ধরনের? যখন বাগানি চাটা, তখন 3 ধরনের ফিল্টার থাকে। প্রথমটার মধ্যে সবচেয়ে ছোটো দানাটা পড়ে, তারপরেরটার মধ্যে এর থেকে বড়, লাস্টেরটার মধ্যে বড় বড় দানা পড়ে। আচ্ছা, ওই বড় দানার পাতাটা আমরা পাই। আচ্ছা, আর প্রথমটা দ্বিতীয়টা আগে যাই। এখানে পাতা তুলছে ওরা। আমি তো ভাবছি মাথায় মনে নিয়ে তুলবো। ওরা পাতা তুলছে। কি সুন্দর, কি সুন্দর দৃশ্য দেখুন। মনোভেলি বাগানে এসে চা পাতা বাগানে ওরা চা পাতা তুলছে, যে চা আমরা খাই। সবাই দেখুন পাতা তুলে তুলে রেখেছে, চা পাতা। হ্যাঁ খাউরি, আমরা আজকে যেতে পারবো না এই জায়গাটায়। পাতাখারি মানে এই মন্দিরে নাকি ঠাকুরকে পাতা দিয়ে প্রণাম করতে হয়, ঠাকুর নাকি পাতা খায়। তো দেখো আজকে আসলাম মনোভেলি চা পাতা বাগানে, কতটা সুন্দর এই দিকটা দেখো, খুবই সুন্দর। আর আগে মানে কি বলবো, এত সুন্দর চা পাতা বাগান দেখে আমার ভীষণ ভালো লাগছে। চা পাতা বাগান। আর এই দেখো মানে চা যে বলি, মানে চা যেটাকে বলে দেখো, এই পাতাগুলো মানে কচি কচি পাতাই ওরা কুড়িয়ে নিয়ে যায়।
এগুলো দিয়ে চা বানানো হয়। আর আর কি বলবো, এখন যাচ্ছি সামনের ফ্যাক্টরিতে, ওইটা কোনোভেলি অফিস, আর ওই সামনে হচ্ছে ফ্যাক্টরি যেখানে চা তৈরি করা হয়। এই হচ্ছে ফ্যাক্টরি, এখানে চা তৈরি করা হয়, মনোভেলি ফ্যাক্টরি। সব পাতাগুলি পুড়িয়ে এইখানটায় আনা হয়। উপরে ধোঁয়া উঠতেছে, মানে চা হইতাছে। ও আচ্ছা আচ্ছা, ওই দেখুন উপরে ধোঁয়া উঠছে, মানে চা হচ্ছে, মানে চা পাতা হচ্ছে, চা না। ওই চায়ের গন্ধ করেছে সত্যি। তো দেখো এখন আমরা চলে আসলাম মনোভেলি চা ফ্যাক্টরির সামনে, ঠিক চা ফ্যাক্টরির সামনে আছি। আর চুল্লিটা দেখাও, কিন্তু উপর দিয়ে ধোঁয়া উঠছে, মানে চা হচ্ছে না, ঠিক চা পাতা হচ্ছে। আর যে পাতা দিয়ে আমরা পরে চা বানিয়ে খাবো সেই পাতা। দেখে আসো। আমি তো প্রথমে ভাবলাম যে সব পাতাই নাকি তোলা হয়, কিন্তু না, যেগুলো কচি কচি পাতা সেগুলি তোলা হয়। দেখুন যেগুলি সবুজ সবুজ আছে, মানে একদম হালকা সবুজ, এইগুলি যেমন এইগুলি ওরা কুড়িয়ে নিয়ে যায় সেই ফ্যাক্টরিতে, এরপর এখান থেকে চা পাতা হয়। আর আমাদের মনোভিলেজ, মানে এইটা কৈলাসহরের মনোভেলি চা পাতা বাগান। আমি কখনো মানে এই জায়গায় আসিনি, মানে এতদিন ছিলাম কৈলাসহরে, তারপরও আমি এখানটায় আসিনি। আজকে ওকে বললাম চলো নিয়ে আসো। আর এত সুন্দর একটা স্মেল আসছে, মানে একদম চা বাগান। আমি এখানে প্রচুর রিলস করবো, এই করবো সেই করবো, মানে আর সামনে ওরা যে সব যে পাতা কুড়ছিল, এটা দেখে আমার এত ভালো লাগছে, কি বলবো। এই যে কচি পাতাগুলো, আর এইসব জায়গায় আছে না, মানে একটা খুব সুন্দর একটা স্মেল পাওয়া যায়। মানে একটা চা পাতা বাগানে ঢোকার সাথে সাথেই মানে আমরা বুঝতে পারি যে বাগানটা কাছাকাছি আসছে, এত সুন্দর একটা স্মেল আসে। দেখুন কত বড় ফ্যাক্টরি, সবখানে চা পাতা তৈরি হচ্ছে, ধোঁয়া বেরোচ্ছে। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, সবুজ আর সবুজ, মানে এত সুন্দর, মানে কি বলবো। এই হচ্ছে, কি সুন্দর স্মেল আসছে, চা পাতা বাগান, এই ফ্যাক্টরি খুব সুন্দর, একদম কাছ থেকে দেখাচ্ছি দেখুন। আর ফ্যাক্টরির ভিতরে এখন চা তৈরি হচ্ছে, তার জন্য খুব সুন্দর স্মেল আসছে। আমার খুব ভালো লেগেছে এই বাগানটায় এসে। এই হচ্ছে তুলির বাড়ি। এই বাজারের নাম হচ্ছে বটের বাজার, মানে কি ভটের বাজার। ও ভটের বাজার, মানে সব যারা ভট্টাচার্য আছে ওরাই এই বাজারে বাজার করে। যেমন আমি গদন, কিন্তু চৌধুরী বাবু করতে পারবে না, কারণ ওনার টাইটেল হচ্ছে চৌধুরী। তো সুতরাং আমি যদি ইচ্ছে করি তো আমি এখান থেকে বাজার করতে পারি। এইটা হচ্ছে আমার মামের স্কুল, এইটা বলতে উপরের স্কুলটা, এই দিক দিয়ে সিঁড়ি, এদের চণ্ডীপুর হাই স্কুল। এখানে আমার শাশুড়ি চাকরি করেছেন, এই যে উপরে, এটা হচ্ছে আমার শাশুড়ির স্কুল। এই হচ্ছে বাংলাদেশ ও ইন্ডিয়ার বর্ডার, এই দেখুন, এই যে বর্ডার লাইন। চলো করছি তো। ওপার বাংলাদেশ, এপার ভারত, এপার বাংলা ওপার বাংলা।
এই যে মহিষ। দাদা ভালো আছো?